রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ যদি বিশ্বাস করেন, নবীকে যদি কেউ মানেন, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসেন, ভালোবাসার এক নাম্বার দাবি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। যে আল্লাহকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, খোদার কসম যদি সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখে দেখেও যদি আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে না পারে, তাহলে সেই ভালোবাসার দাবি মৃত্যু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। সোজা কথা। আপনি ভালোবাসেন না, আমি বললাম। যিনি আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। না না, দন্তান নয় কান না, মর্দিনান্ন না, দন্তান। আপনারা জেনারেল পড়া বন্ধ করেন। আমরা খোদার কসম এটা বলি না, আমরাও পড়ছি জেনারেল পড়া। আমি অনেক দিন বলছি এই কথা। আমি জেনারেল বিভাগ, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি 1998 সালে। কাজে আমি জেনারেল পড়ালেখা করুয়া ছাত্র। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। কাজে আমি পড়ছি জেনারেল লাইনের পুরা পড়া। এজন্য আমি নিষেধ করি না, আপনি পড়েন, কোনো অসুবিধা নাই। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি মানা করি না পড়েন। আল্লাহ ভুলে গেলেন কেন? নামাজ ভুলে গেলেন কেন? মনিব ভুলে গেলেন কেন? কোরআন শরীফ পড়তে পারেন না কেন? নামাজ পড়তে পারেন না কেন? 30 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া কইতে পারেন না কেন? একটা দোয়া জিজ্ঞাসা করলে হুজুর আমরা তো জেনারেল মানুষ, তো বুঝিনি তো, আমরা কি এগুলো পারি? শুদ্ধ মারে। আপনি শুদ্ধ মারেন কেন? শুদ্ধ মারেন কেন? পারেন না কেন? আপনি ঘাস কাটছেন সারা জীবন। মূলত আপনি এটাকে কিছুই মনে করেন না, নাইলে পারতেন। যে মানুষটা এত বড় ইংরেজির এত কঠিন সূত্র জানে, উচ্চতর গণিত কি খামখেয়ালি কোনো বিষয়? উচ্চতর গণিতের এত কঠিন বিষয় পারে, যে মানুষগুলো এতগুলো পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞানের এত কঠিন থেকে কঠিন থিওরি সে বুঝে, আবার নিজে করে দেখায়, আইকা দেখায়, বুঝটা দেখায়, কাইটটা দেখায়, সব বলতে পারে। মেডিকেলের এত উচ্চতর পড়ালেখা করতে পারে। ল, এখানে আমি দেখছি তো আমাদের অ্যাডভোকেট অনেকের সাথে তো আমাদের সম্পর্ক আছে। বেটার গো বই দিয়ে দূর উঁচা উঁচা, এক একটা বই মানুষ আলগি দিয়ে নিতে হবে মাথাত করে। এই ল অ্যাডভোকেটদের বই এগুলো এরকম উঁচা উঁচা। আপনার আমি একবার জীবনে হাইকোর্টে গেছিলাম, আপনার এই দেখতে আর কি বিচারের কার্য। দেখলাম যে লয়ারদের সাথে যে তাদের সহকারীরা বই আনতেছে, আল্লাহু আকবার, বইয়ের ট্রাক, বইয়ের পিকআপ সুদা ডাইরেক্ট। তাইলে এত কিছু, এক একটা মামলার শুনানির জন্য এক একজন লয়ার এই হাইকোর্টের মধ্যে এতগুলো মামলার কাগজপত্র, এটার সাথে বিভিন্ন বই, এগুলোর রেফারেন্স ফটোকপি দেখলাম যে জজ সাহেবের কাছে পেশ করিলেন। তাহলে এত কিছু যে মানুষটা গবেষণা করতে পারে, সে আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? মূলত সে কি এটাকে গুরুত্ব দেয় নাই? কথাটা বোঝেন নাই আমার? পারে না এটা কথা না, মূলত পড়ে নাই সে, সেইটাকে পাত্তাই দেয় নাই, সেইটাকে কিছুই মনে করে না, সেটাকে কোনো বিষয় মনে করে না। আরে মুসলমান, আল্লাহর কোরআন কি বাংলা বইয়ের সমান মর্যাদাও নাই? অঙ্ক বইয়ের সমান মর্যাদাও নাই? পদার্থ জীববিজ্ঞান বইয়ের সমান মর্যাদাও নাই? এটা অঙ্ক বইটা যে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত প্রত্যেক ক্লাসে অঙ্ক পড়লেন, কখনোই আল্লাহর কোরআন পড়লেন না কেন বন্ধু? ইংরেজি গ্রামার কত বছর পড়লেন? বাংলা গ্রামার কত বছর পড়লেন বন্ধু? প্রিয় ভাই বলো না তো, আল্লাহর কোরআন তো 6 মাস ঠিক মতো পড়লেই সহি শুদ্ধ পড়া যাইত। 3 মাসই তো শুদ্ধ করা যায় মনোযোগ দিলে। কেন আমরা পড়লাম না? মূল কথা হইল অভিভাবকের মাথাতেও এটা, যে এটা কোনো দরকারি কিছু না, এগুলো ছোটখাটো বিষয়। কোনো এক বন্ধে একজন হুজুরকে দিয়ে 15-20 দিন 2-1টা সূরা ঠিক করে নিলেই হবে। আর কি তা তাব্বাতি ইয়াদা কুল হুয়াল্লাহ পড়বে, আর কি? এটাও তো ঠিক মতো বলতে পারেন, একটা সূরা ঠিক মতো বলতে পারেন। আমি আপনারা রাগ হইয়েন না বাবা, আমার কথা হইল আল্লাহর কোরআন থেকে আমরা বঞ্চিত হলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা বঞ্চিত হলাম কেন? আজকে চারদিকে মাদ্রাসা হইতেছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা হইতেছে, খুশি হওয়ার কথা যে মুসলমানের ঘরকে ঘর, মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে মাদ্রাসা হইতেছে। এখন তো দলে দলে মুসলমানের প্রত্যেক ঘরের মানুষ আল্লাহর কোরআন শিখার কথা। বয়স্করাও
জেনারেল শিক্ষিতরা না, বরং এটারে লইও আবার নাক ছিটকায়। এত মাদ্রাসা দিয়ে দরকার কি? এত মাদ্রাসার দরকার কি? আমিও তো বলি এত চা দোকানের দরকার কি? একটা 500 লিটারের গাজি ট্যাঙ্কি, এটার ভিতরে চা বানাইয়া রাখে দিলে তো পুরা গ্রাম ইউনিয়ন শুদ্ধা খাইতে পারবে। হ্যাঁ, আলগা মায়ামি, আলগা মিয়ামি, এটা শতপদ। এই যে আমার সিদ্দিক এখানে, ওই যে আরেকজন আছে, ওই যে দেখছেন মায়ামি। তাইলে বললাম এটা যে বলেন একটা গাজি ট্যাঙ্কির মধ্যে 500 লিটার চা বানাইয়া দিলে পুরা গ্রাম না ইউনিয়ন খাইতে পারবে না? তো এরকম আলাদা আলাদা কেটলির দরকার কি? এতটি কেটলির দরকার কি এত কষ্ট দেওয়ার? এটা কোনো কথা না। বরং জমিনের মধ্যে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কিনা বলেন না? তাহলে এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে আব্দুস সাত্তার দারুস সালামি মাদ্রাসা হয়ে গেল এমনি এমনি, আল্লাহর ইচ্ছা ছাড়া এমনি হয়ে গেছে? না না, আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহই করাইছেন, আল্লাহই করনেওয়ালা জাত, আল্লাহই করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব পজিটিভ ভাবেন, ইতিবাচক ভাবেন, এটাকে পজিটিভলি দেখেন যে আলহামদুলিল্লাহ দ্বীনি কার্যক্রম বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, উলামায়ে কেরাম বাড়তেছে। আলহামদুলিল্লাহ আজকে দেখেন আপনারা সারা বাংলাদেশে এখন একজন দিন মজুর কুলি, সেও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। আলহামদুলিল্লাহ আজকে সমাজের উচ্চ পদস্থ সম্পদশালী ব্যক্তিও স্বপ্ন দেখে যে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। আলহামদুলিল্লাহ পৃথিবীতে একটা মাত্র বিষয় বর্তমানে বাংলাদেশের সফলতা যদি কেউ বিশ্লেষণ করে, বাংলাদেশ সারা বিশ্বের দরবারে বারবার মাথা উঁচু করে 1 নম্বরে শীর্ষে বাংলাদেশ কোন বিষয়ে? আল্লাহর কসম, কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীমের মাধ্যমে বাংলার হাফেজে কোরআন সারা পৃথিবীতে বারবার 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 70 দেশ, 80 দেশ, 130টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে দিয়ে বাংলার সোনা সবুজ ছেলেরা আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু করে তুলে ধরেছে। আর কেউ পারে নাই, অন্য কোনো বিষয় দিয়া নাই। আর কোন বিষয় দিয়া বাংলাদেশ বারবার শীর্ষে? বলেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা মোড়ায়া বাংলার ছেলেরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছেলে পেলে গুলো আল্লাহর কোরআন প্রতিযোগিতা দিয়ে গোটা আরব, যাদের আহলে লিসান, যাদের মাতৃভাষা আরবি, তাদের সাথে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা দিয়া অনারব আজমি ছেলে, এই আজমিরা আলহামদুলিল্লাহ অনারবরা বাংলাদেশি কোরআন প্রতিযোগিতা বারবার, একবার দুইবার আপনারা দেখেন নাই? কথা বলেন না, দেখছেন কিনা বলেন? আমার বাংলার ওই ছোট্ট ছেলে সালে আহমদ তাকরিম, তারে চেনে না এমন কোন মুসলমান আছে মিয়া? সেদিন তার স্বপ্ন শুনতে চাইছে যে তার স্বপ্ন কি? স্বপ্ন তার শুনেন মিয়া। এই ছেলের স্বপ্ন হইল, তার উস্তাদদের স্বপ্ন হইল কোনদিন যদি আল্লাহর ঘর কাবার, মক্কার কাবা ঘরে যদি কোনদিন কোন অনারবি ব্যক্তিকে, আরবের না অন্য অঞ্চলের কোন ব্যক্তিকে যদি কোনদিন ইমাম নিয়োগ দেয়, তাদের স্বপ্ন আমাদের তাকরিম হবে কাবার ইমাম। তারা এই আশা করে। আল্লাহ কবুল করুক তাকে। অনেক বিনয়ী ছেলে, ভদ্র ছেলে, অনেক এত পুরস্কার, এত দামি প্রতিযোগিতায় প্রথম হয়ে সব সময় তার চেহারার মধ্যে বিনয়ের ভাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বঞ্চিত হয়েন না। কোরআনুল কারীমের মধ্যে আছে আল্লাহ তাআলা বলেন, আমি যে নবী দিলাম তোমাদেরকে, আমি যে শ্রেষ্ঠতম পুরস্কার তোমাদেরকে দিলাম, রাসূল দিলাম, কেন দিলাম? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। 1 নাম্বার, নবীজি 23 বছরে কি করছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কেন আসছে? বিশ্বাস করেন বাবা, আপনারা সবাই বলেন তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, বলেন তো সুন্দরভাবেই। আমরাও জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জেনারেল স্কুল পড়ুয়া যেই কোনো ছেলেকে জিজ্ঞেস করলেই সে অকপটে বলবে তিনি শ্রেষ্ঠ নবী, ঠিক কিনা বলেন না? তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা বলবেন না আপনারা? এখন তিনি যে মহামানব, তিনি যে শ্রেষ্ঠ, তিনি যে সর্বশ্রেষ্ঠ, তিনি কেন আসলেন? পৃথিবীতে আসলেন কেন তিনি? আল্লাহর কসম
কোরআন শরীফের 4 জায়গায় আল্লাহ এই কথাটা বলছে যে আমি কেন রাসূল পাঠালাম। 1 নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করার জন্য, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য আমি রাসূলকে 1 নম্বরে পাঠাইলাম। এজন্য নবীর পরিচয়, তিনি তো নবী আগের থেকেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সৃষ্টির আগ থেকেই নবী, আগের থেকেই তিনি নবী। মহান আল্লাহ পাক তাকে আগেই সৃষ্টি করে রাখছেন আল্লাহর কুদরতি রূহ কাছে। কিন্তু পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করিলেন। 40 বছর পর্যন্ত পৃথিবীর কেউ জানতো না। মক্কার কোনো মানুষ 40 বছরের আগের দিনও কি জানতো ইনি আল্লাহর নবী? কথা বলেন না কেন? কেউ শুনছিল কখনো? জানতো না। কিন্তু যেদিন আল্লাহর নবী প্রথম, যেদিন আল্লাহ তার পরিচয়টা পৃথিবীবাসীর সামনে প্রকাশ করিলেন, কিসের মাধ্যমে? কোরআন নাজিল করার মাধ্যমে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ের শুভ উদ্বোধন হলো কোরআনুল কারীমের মাধ্যমে। যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত যেদিন নাজিল হলো ওই গারে হেরাতে জিবরাইলের মাধ্যমে, সেদিন থেকেই পৃথিবীবাসী শুনলো ইনি আল্লাহর রাসূল, ইনি আখিরি পয়গম্বর, ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয়ের উদ্বোধন করিলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পরিচয় পৃথিবীতে আল্লাহর কোরআনের মাধ্যমে। আর আল্লাহ ওনার প্রথম দায়িত্ব দিয়েছেন কোরআনুল কারীমের তেলাওয়াত। অতএব প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি বিশ্বাস করেন, নবীকে যদি কেউ মানেন, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসেন, ভালোবাসার 1 নাম্বার দাবি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। যে আল্লাহকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, খোদার কসম যদি সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখেও যদি আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে না পারে, তাহলে সেই ভালোবাসার দাবি মৃত্যু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। সোজা কথা। আপনি ভালোবাসেন না, আমি বললাম। যিনি আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। না না, দন্তান্নয় কান না, মর্দিনান্ন না, দন্তান্ন। আপনারা জেনারেল পড়া বন্ধ করেন। আমরা খোদার কসম এটা বলি না, আমরাও পড়ছি জেনারেল পড়া। আমি অনেক দিন বলছি এই কথা। আমি জেনারেল বিভাগ, সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে এসএসসি পাস করছি 1998 সালে। কাজে আমি জেনারেল পড়ালেখা করুয়া ছাত্র। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি। কাজে আমি পড়ছি জেনারেল লাইনের পুরা পড়া। এজন্য আমি নিষেধ করি না, আপনি পড়েন, কোনো অসুবিধা নাই। আমি বিজ্ঞান বিভাগের ছাত্র, আমি মানা করি না পড়ে। আল্লাহ ভুলে গেলেন কেন? নামাজ ভুলে গেলেন কেন? মনিব ভুলে গেলেন কেন? কোরআন শরীফ পড়তে পারেন না কেন? নামাজ পড়তে পারেন না কেন? 30 বছরের ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা দোয়া কইতে পারেন না কেন? একটা দোয়া জিজ্ঞাসা করলে হুজুর আমরা তো জেনারেল মানুষ, তো বুঝেনি, তো আমরা কি এগুলো পারি? শুদ্ধ মারে। আপনি শুদ্ধ মারেন কেন? শুদ্ধ মারেন কেন? পারেন না কেন? আপনি ঘাস কাটছেন সারা জীবন। মূলত আপনি এটাকে কিছুই মনে করেন না, নাইলে পারতেন। যে মানুষটা এত বড় ইংরেজির এত কঠিন সূত্র জানে, উচ্চতর গণিত কি খামখেয়ালি কোনো বিষয়? উচ্চতর গণিতের এত কঠিন বিষয় পারে, যে মানুষগুলো এতগুলো পদার্থ জীববিজ্ঞান রসায়ন বিজ্ঞানের এত কঠিন থেকে কঠিন থিওরি সে বুঝে, আবার নিজে করে দেখায়, আইকা দেখায়, বুইটা দেখায়, কাইটটা দেখায়, সব বলতে পারে। মেডিকেলের এত উচ্চতর পড়ালেখা করতে পারে। ল, এখানে আমি দেখছি তো আমাদের অ্যাডভোকেট অনেকের সাথে তো আমাদের সম্পর্ক আছে। বেটার গো বই দিয়ে দূর উঁচা উঁচা, এক একটা বই মানুষ আলগি দিয়ে নিতে হবে মাথা করে। এই ল অ্যাডভোকেটদের বই এগুলো এরকম উঁচা উঁচা। আপনার আমি একবার জীবনে হাইকোর্টে গেছিলাম, আপনার এই দেখতে আর কি বিচারের কার্য। দেখলাম যে লয়ারদের সাথে যে তাদের সহকারীরা বই আনতেছে, আল্লাহু আকবার, বইয়ের ট্রাক, বইয়ের পিকআপ সুদা ডাইরেক্ট। তাইলে এত কিছু, এক একটা মামলার শুনানির জন্য এক একজন লয়ার এই হাইকোর্ট এতগুলো মামলার কাগজপত্র, এটার সাথে বিভিন্ন বই, এগুলোর রেফারেন্স ফটোকপি দেখলাম যে জজ সাহেবের কাছে পেশ করিলেন। তাহলে এত কিছু যে মানুষটা গবেষণা করতে পারে, সে আল্লাহর কোরআন পড়তে পারে না কেন? মূলত সে কি এটাকে গুরুত্ব দেয় নাই?
কথাটা বোঝেন নাই আমার? পারে না এটা কথা না, মূলত পড়ে নাই সে, সেইটাকে পাত্তাই দেয় নাই, সেইটাকে কিছুই মনে করে না, সেটাকে কোনো বিষয় মনে করে না। আরে মুসলমান, আল্লাহর কোরআন কি বাংলা বইয়ের সমান মর্যাদাও নাই? অঙ্ক বইয়ের সমান মর্যাদাও নাই? পদার্থ জীববিজ্ঞান বইয়ের সমান মর্যাদাও নাই এটা? অঙ্ক বইটা যে ক্লাস 1 থেকে এসএসসি পর্যন্ত প্রত্যেক ক্লাসে অঙ্ক পড়লেন, কখনোই আল্লাহর কোরআন পড়লেন না কেন বন্ধু? ইংরেজি গ্রামার কত বছর পড়লেন? বাংলা গ্রামার কত বছর পড়লেন বন্ধু? প্রিয় ভাই বলো না। তো আল্লাহর কোরআন তো 6 মাস ঠিক মতো পড়লেই সহি শুদ্ধ পড়া যাইত, 3 মাসই তো শুদ্ধ করা যায় মনোযোগ দিলে। কেন আমরা পড়লাম না? মূল কথা হইল অভিভাবকের মাথাতেও এটা, যে এটা কোনো দরকারি কিছু না, এগুলো ছোটখাটো বিষয়। কোনো এক বন্ধে একজন হুজুরকে দিয়ে 15-20 দিন 2-1টা সূরা ঠিক করে নিলেই হবে, আর কি? তা তাব্বাতি ইয়াদা কুল হুয়াল্লাহ পড়বে, আর কি? এটাও তো ঠিক মতো বলতে পারেন, একটা সূরা ঠিক মতো বলতে পারেন। আমি আপনারা রাগ হইয়েন না বাবা, আমার কথা হইল আল্লাহর কোরআন থেকে আমরা বঞ্চিত হলাম কেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ থেকে আমরা বঞ্চিত হলাম কেন? আজকে চারদিকে মাদ্রাসা হইতেছে, আলহামদুলিল্লাহ মাদ্রাসা হইতেছে, খুশি হওয়ার কথা যে মুসলমানের ঘরকে ঘর, মহল্লায় মহল্লায়, রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে মাদ্রাসা হইতেছে। এখন তো দলে দলে মুসলমানের প্রত্যেক ঘরের মানুষ আল্লাহর কোরআন শিখার কথা। বয়স্করাও, জেনারেল শিক্ষিতরাও না, বরং এটার লইও আবার নাক ছিটকায়। এত মাদ্রাসা দিয়ে দরকার কি? এত মাদ্রাসার দরকার কি? আমিও তো বলি এত চা দোকানের দরকার কি? একটা 500 লিটারের গাজি ট্যাঙ্কি, এটার ভিতরে চা বানাইয়া রাইখে দিলে তো পুরা গ্রাম ইউনিয়ন সুদ্ধা খাইতে পারবে। হ্যাঁ, আলগা মায়ামি, আলগা মিয়ামি, এটা সদবদ। এই যে আমার সিদ্দিক এখানে, ওই যে আরেকজন আছে, ওই যে দেখছেন মায়াম। তাইলে বললাম এটা, যে বলেন একটা গাজি ট্যাঙ্কির মধ্যে 500 লিটার চা বানাইয়া দিলে পুরা গ্রাম না ইউনিয়ন খাইতে পারবে না? তো এরকম আলাদা আলাদা কেটলির দরকার কি? এতটি কেটলির দরকার কি এত কষ্ট দেওয়ার? এটা কোনো কথা না। বরং জমিনের মধ্যে একটা পাতাও পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, ঠিক কিনা বলেন না? তাহলে এত বড় একটা মাদ্রাসা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। একটা পাতা যেখানে পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া, সেখানে আব্দুস সাত্তার দারুস সালামি মাদ্রাসা হয়ে গেল এমনি এমনি? আল্লাহর ইচ্ছা ছাড়া এমনি হয়ে গেছে? না না, আল্লাহর ইচ্ছা ছাড়া হয় না। আল্লাহই করাইছেন, আল্লাহই করনেওয়ালা জাত, আল্লাহই করাইছেন। বলেন আলহামদুলিল্লাহ, বলেন আলহামদুলিল্লাহ। অতএব পজিটিভ ভাবেন, ইতিবাচক ভাবেন, এটাকে পজিটিভলি দেখেন যে আলহামদুলিল্লাহ দ্বীনি কার্যক্রম বাড়ছে, মসজিদ বাড়ছে, মাদ্রাসা বাড়ছে, উলামায়ে কেরাম বাড়তেছে। আলহামদুলিল্লাহ আজকে দেখেন আপনারা সারা বাংলাদেশে এখন একজন দিন মজুর কুলি, সেও স্বপ্ন দেখে আমার সন্তান হাফেজে কোরআন হবে। আলহামদুলিল্লাহ আজকে সমাজের উচ্চ পদস্থ সম্পদশালী ব্যক্তিও স্বপ্ন দেখে যে আমার ছেলেটা হাফেজে কোরআন হবে। আলহামদুলিল্লাহ পৃথিবীতে একটা মাত্র বিষয় বর্তমানে বাংলাদেশের সফলতা যদি কেউ বিশ্লেষণ করে, বাংলাদেশ সারা বিশ্বের দরবারে বারবার মাথা উঁচু করে 1 নম্বরে শীর্ষে বাংলাদেশ কোন বিষয়ে? আল্লাহর কসম, কোরআনুল কারীমের মাধ্যমে। কোরআনুল কারীমের মাধ্যমে বাংলার হাফেজে কোরআন সারা পৃথিবীতে বারবার 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 70 দেশ, 80 দেশ, 130টা দেশের সাথে প্রতিযোগিতা দিয়ে দিয়ে বাংলার সবুজ ছেলেরা আলহামদুলিল্লাহ কোরআনুল কারীমকে সারা বিশ্বের দরবারে বাংলাদেশকে উঁচু করে তুলে ধরেছে। আর কেউ পারে নাই, অন্য কোনো বিষয় দিয়া নাই। আর কোন বিষয় দিয়া বাংলাদেশ বারবার শীর্ষে? বলেন। বাংলাদেশের লাল সবুজের পতাকা মোড়ায়া বাংলার ছেলেরা প্রতিনিয়ত আলহামদুলিল্লাহ আমাদের মাদ্রাসার ছেলে পেলেগুলো আল্লাহর কোরআন প্রতিযোগিতা দিয়ে গোটা আরব, যাদের আহলে লিসান, যাদের মাতৃভাষা আরবি, তাদের সাথে আলহামদুলিল্লাহ প্রতিযোগিতা দিয়া অনারব আজমি ছেলে, এই আজমিরা আলহামদুলিল্লাহ অনারবরা বাংলাদেশি কোরআন প্রতিযোগিতা বারবার, 1বার 2বার আপনারা দেখেন নাই? কথা বলেন না, দেখছেন কিনা বলেন? আমার বাংলার ওই ছোট্ট ছেলে সালে আহমদ তাকরিম, তারে চেনে না এমন কোন মুসলমান আছে মিয়া?
সেদিন তার স্বপ্ন শুনতে চাইছে যে তার স্বপ্ন কি, স্বপ্ন তার শুনেন মিয়া। এই ছেলের স্বপ্ন হইল, তার উস্তাদদের স্বপ্ন হইল কোনদিন যদি আল্লাহর ঘর কাবার, মক্কার কাবা ঘরে যদি কোনদিন কোন অনারবি ব্যক্তিকে, আরবের না অন্য অঞ্চলের কোন ব্যক্তিকে যদি কোনদিন ইমাম নিয়োগ দেয়, তাদের স্বপ্ন আমাদের তাকরিম হবে কাবার ইমাম। তারা এই আশা করে। আল্লাহ কবুল করুক তাকে। অনেক বিনয়ী ছেলে, ভদ্র ছেলে, অনেক এত পুরস্কার, এত দামি প্রতিযোগিতায় প্রথম হয়ে সব সময় তার চেহারার মধ্যে বিনয়ের ভাব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এই জন্য আজকে আপনাদের কাছে আমার অনুরোধ রইল, আল্লাহর কোরআন থেকে বঞ্চিত হয়েন না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বঞ্চিত হয়েন না। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন, আমি যে নবী দিলাম তোমাদেরকে, আমি যে শ্রেষ্ঠতম পুরস্কার তোমাদেরকে দিলাম, রাসূল দিলাম, কেন দিলাম? ইয়াতলু আলাইহিম আয়াতিহি। এক নাম্বার, নবীজি 23 বছরে কি করছে? আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীতে কেন আসছে? বিশ্বাস করেন বাবা, আপনারা সবাই বলেন তিনি বিশ্ব নবী, তিনি শ্রেষ্ঠ নবী, বলেন তো সুন্দরভাবেই। আমরাও জানি আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে জেনারেল স্কুল পড়ুয়া যেই কোনো ছেলেকে জিজ্ঞেস করলেই সে অকপটে বলবে তিনি শ্রেষ্ঠ নবী। ঠিক কিনা বলেন না? তিনি সর্বশ্রেষ্ঠ মহামানব, এটা বলবেন না আপনারা? এখন তিনি যে মহামানব, তিনি যে শ্রেষ্ঠ, তিনি যে সর্বশ্রেষ্ঠ, তিনি কেন আসলেন? পৃথিবীতে আসলেন কেন তিনি? আল্লাহর কসম, কোরআন শরীফের 4 জায়গায় আল্লাহ এই কথাটা বলছে যে আমি কেন রাসূল পাঠালাম। এক নাম্বার, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আমি আল্লাহ আমার কোরআন আমার বান্দাদের সামনে তেলাওয়াত করার জন্য, বিশুদ্ধ কোরআন তেলাওয়াতের জন্য আমি রাসূলকে 1 নম্বরে পাঠাইলাম। এজন্য নবীর পরিচয়, তিনি তো নবী আগের থেকেই। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদম সৃষ্টির আগ থেকেই নবী, আগের থেকেই তিনি নবী। মহান আল্লাহ পাক তাকে আগেই সৃষ্টি করে রাখছেন আল্লাহর কুদরতি রূহ কাছে। কিন্তু পৃথিবীতে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জন্মগ্রহণ করিলেন, 40 বছর পর্যন্ত পৃথিবীর কেউ জানতো না। মক্কার কোনো মানুষ 40 বছরের আগের দিনও কি জানতো ইনি আল্লাহর নবী? কথা বলেন না কেন? কেউ শুনছিল কখনো? জানতো না। কিন্তু যেদিন আল্লাহর নবী প্রথম, যেদিন আল্লাহ তার পরিচয়টা পৃথিবীবাসীর সামনে প্রকাশ করিলেন, কিসের মাধ্যমে? কোরআন নাজিল করার মাধ্যমে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয়ের শুভ উদ্বোধন হলো কোরআনুল কারীমের মাধ্যমে। যেদিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এই 5টা আয়াত যেদিন নাজিল হলো ওই গারে হেরাতে জিবরাইলের মাধ্যমে, সেদিন থেকেই পৃথিবীবাসী শুনলো ইনি আল্লাহর রাসূল, ইনি আখিরি পয়গম্বর, ইনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে কোরআনুল কারীমের মাধ্যমে আল্লাহ তাআলা তার পরিচয়ের উদ্বোধন করিলেন। তাহলে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পরিচয় পৃথিবীতে আল্লাহর কোরআনের মাধ্যমে, আর আল্লাহ ওনার প্রথম দায়িত্ব দিয়েছেন কোরআনুল কারীমের তেলাওয়াত। অতএব প্রিয় বন্ধু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি বিশ্বাস করেন, নবীকে যদি কেউ মানেন, আল্লাহর নবীকে যদি কেউ ভালোবাসেন, ভালোবাসার 1 নম্বর দাবি কোরআনুল কারীমের বিশুদ্ধ তেলাওয়াত। যে আল্লাহকে বিশ্বাস করে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বিশ্বাস করে, খোদার কসম যদি সে কোরআনুল কারীম তেলাওয়াত করতে দেখে দেখেও যদি আল্লাহর কোরআন শুদ্ধ পড়তে না পারে, তাহলে সেই ভালোবাসার দাবি মৃত্যু ছাড়া আর কিচ্ছু হইতে পারে না। সোজা কথা। আপনি ভালোবাসেন না, আমি বললাম। যিনি আল্লাহর কোরআন বিশুদ্ধ পড়তে পারে না, সে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসে না। না না, দন্তান নয় কান না, মর্দিনান্ন না, দন্তান্ন।